ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এপ্রিল মাসে রাজ্যে 2 দফায় হতে চলেছে ভোট গ্রহণ। মে মাসে রেজাল্ট। আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে দেওয়াল লিখন নষ্ট বা বিকৃত করে দেওয়ার অভিযোগও উঠেছে। এবার ফের তেমনই এক অভিযোগ সামনে এলো। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে করা দেওয়াল লিখন বিকৃত করে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত বাউরিপাড়ায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা একাধিক স্থানে তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে দেওয়াল লিখনের উপর রং ও কালি লেপে দিয়েছে। আমরা সেই ছবিটা একটু দেখাই আপনাদের, যে কি কাণ্ড ঘটনা হয়েছে দেখুন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দোষীদের চিহ্নিত করতে প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়েছে বলে খবর। ঘটনায় বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে সরব হয়েছেন হরেরাম সিং। তার দাবি, জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত জেনে বিরোধীরা হতাশ হয়ে পড়েছে। সেই হতাশা থেকেই এই ধরনের কাজ করা হচ্ছে। বিজেপি ও সিপিএম এর কর্মীরাই পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে তার দাবি, তৃণমূল কর্মীরা শান্তিপূর্ণভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং কোনো রকম প্ররোচনায় পা তারা দিচ্ছেন না। পাশাপাশি দলের অভ্যন্তরীণ কোন দলের অভিযোগও সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমাদের সংগঠনে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল প্রার্থী হরেরাম সিং তিনি কি দাবি করেছেন বা কি অভিযোগ করছেন শুনুন। कोई लड़ाई नहीं, तृणमूल कांग्रेस जीत रहा है, इसलिए कुछ बदमाश लोग जो है ये काम किए हैं। पुलिस को इन्फॉर्म किया गया, पुलिस इंक्वायरी कर रही है और नाम को भी पता लगाने का व्यवस्था हम कर रहे हैं। मालूम होने के बाद जो भी पुलिस की कार्रवाई किया जाएगी। और ये गलत है, ये ऐसा नहीं करना चाहिए, लेकिन हताशा होने के कारण कि तृणमूल कांग्रेस ज़्यादा से ज़्यादा वोट से लीड करेगा, इसलिए ऐसा होगा। बहादुरपुर जहाँ पर किया गया है, बहादुरपुर पंचायत में ज़्यादा से ज़्यादा वोट से लीड करेगा। क्या लगता है कि इसका काम हो सकता है? अब तो इस तरह तो छोड़ नहीं पाएंगे, कोई बदमाशी किया है और वो पता लगाया जा रहा है और करेगा तो बीजेपी और सीपीएम नहीं कर सकता, दूसरा उसके ही कार्यकर्ता लोग बदमाशी किया होंगे, जानबूझ करके चाहता है सर। ऐसा नहीं होगा। तृणमूल कांग्रेस के कार्यकर्ता शांत है, अपना काम कर रहे हैं और उसका जवाब जो है 23 तारीख को कोर्ट के रूप में दिया जाएगा। विरोधी दल से बोला जा रहा है कि ये अंदर माने अपने ही गुटबाजी का फल है। ना, ऐसा कोई गुटबाजी मेरे संगठन में नहीं है। और ब्लॉक 2 में 8 पंचायत है, 8 पंचायत में ज़्यादा से ज़्यादा वोट से हम जिता रहे हैं, कोई गुटबाजी नहीं। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলের সভাপতি আদিত্য লাহা তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। কাল রাতের অন্ধকারে কিছু বিরোধী আমাদের বিজেপি সিপিএমের লোক রাতের অন্ধকারে আমাদের তৃণমূলের কিছু দেওয়াল লেখন ছিল, তারা কালি দিয়ে গোবর দিয়ে মুছেছে। আর কি, এটাই করবে, এটা ওদের কাজ। ওরা জেনে গেছে যে আমরা হারবো, আর কি, এটাই ওদের কাজ। রাতের অন্ধকারে ওদের খালি মোছাই কাজ, ভোটে তো জিততে পারবে না। কোন বুথে হয়েছে? 210 নম্বর। কত জায়গায়? বাহাদুরপুর অঞ্চলে 210 নম্বর, বাহাদুরপুর বাগদিপাড়া। যদিও এই ঘটনায় পদ্ম শিবিরের পাল্টা দাবি, ভারতীয় জনতা পার্টি এখন প্রচারে ব্যস্ত, অন্য দল কি করছে সেটা বিজেপি দেখে না, বিজেপি এমন কোনো কাজ করে না। বিজেপি প্রার্থী বিজন মুখার্জি তিনি কি বলেছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি পুরো মাত্রায় এখন ব্যস্ত নিজেদের প্রচারে। সেখানে অন্য পার্টির লোকেরা কি করছে বা তারা কি করছে সেটা ভারতীয় জনতা পার্টি দেখেও না। আর এটা সর্বজন বিদিত
বা সবাই জানে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আসানসোল জেলার মধ্যে কিরকম আছে এবং জামুরিয়া জেলার মধ্যে কিরকম রয়েছে, জামুরিয়া আমাদের বিধানসভার মধ্যে কিরকম রয়েছে। তো তারা যখন নিজেদের গোষ্ঠী কন্দলে আপনার দেওয়াল মুছে দিচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন রকম করছে, সেটা দেখুন তাদের সদিচ্ছা, তাদের ইচ্ছা, তারা যা খুশি করতে পারে। ভারতীয় জনতা পার্টি, আমি আগেও বলেছি যে এরকম বিশৃঙ্খলায় আপনার বিশ্বাস করে না বা এরকম কোনো ধরনের কাজ ভারতীয় জনতা পার্টি করে না। তো আমার মনে হয় ওনারা যেটা করছেন সেটা তাদের রুচির মধ্যে করছেন এবং তারা নিজেরাই বুঝে করবেন। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা নিজেদের যেটুকু দেয়াল লিখন করতে পেরেছি করছি, বা আমরা নিজেদের মতন যেমন প্রচার করতে পারছি করছি, কিন্তু আমরা বরং অনেক বেশি মাত্রায় হুমকি পাচ্ছি। আমরা দেয়াল লিখন করলেও আমাদের দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে, প্রার্থীকে আমাকেও হুমকি দেওয়া হচ্ছে, এবং যারা আমার কাজ করছেন, যারা আমার কর্মীরা, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, তাদেরকে কিন্তু আপনার ধমকে দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূল বলছে যে শুধুমাত্র নির্বাচনের সময় বিজেপির কর্মী সমর্থকেরা 1 মাস লাফালাফি করবে, তারপর তাদের আর দেখা মিলবে না। আর সেটা তাদের পরিচয়। দেখুন, আমার কর্মী সমর্থকরা সবসময় যে পেপারের মধ্যে প্রচারের মধ্যে থাকবে তা তো নয়। আমার কর্মীরা, ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা বছর নিরন্তর সেবা দেয়। কাণ্ডটা ভাবুন, তৃণমূল কংগ্রেস শাসক দল, সেই শাসক দলের প্রার্থীর দেওয়াল লিখনকে বিকৃত করা হয়েছে। কি ঘটনাটাই না ঘটে গিয়েছে জামুরিয়ায়। এদিকে জামুরিয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং তিনি বলছেন জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত জেনে বিরোধীরা হতাশ হয়ে পড়েছে। সেই হতাশা থেকেই নাকি এই ধরনের চেষ্টা বা অশান্তি ছড়ানোর কাজ তারা করতে চাইছে। তৃণমূল কর্মীরা শান্তিপূর্ণভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো তৃণমূল প্রার্থী জামুরিয়ার হরেরাম সিং তিনি কি বলেছেন, আরো একবার শোনাই তার বক্তব্য। कोई लड़ाई नहीं, तृणमूल कांग्रेस जीत रहा, इसलिए कुछ बदमाश लोग जो है ये काम किए हैं। पुलिस को इन्फॉर्म किया गया, पुलिस इंक्वायरी कर रही है और नाम को भी पता लगाने का व्यवस्था हम कर रहे हैं। मालूम होने के बाद जो भी पुलिस की कार्रवाई किया जाएगी। और ये गलत है, ये ऐसा नहीं करना चाहिए, लेकिन हताशा होने के कारण कि तृणमूल। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।